এই পুণ্য সন্ধ্যায় স্বামীজির একটি সঙ্গীত নিবেদনের মধ্যে দিয়ে আমরা আজকের সরাসরি বিষয়ে প্রবেশ করব। সঙ্গীত নিবেদন করবেন আমাদের সংঘের দিদিভাই সুস্মিতা দাস। যতক্ষণ আমাদের এই মনন ও আলোচনা চলবে, সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, তারা ভিডিও অডিও অন করবেন না। পূজনীয় মহারাজজিকে প্রণাম জানিয়ে আমি সুস্মিতা দিদিভাইকে ডেকে নিচ্ছি। ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম নিবেদন করি। মহারাজজিকে, পূজনীয় মহারাজজিকে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত, চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। ললিত ছন্দে গভীর মন্ত্রে, পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। ললিত ছন্দে গভীর মন্ত্রে, পশিল সে তান রন্ধ্রে রন্ধ্রে। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। জাগিল সুপ্ত লুপ্ত গৌরব, ভারত বর্ষ দীনা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, প্রাচ্যে প্রতীচে দিগ দিগন্তরে। হিমাদ্রি শিখরে জলনিধি তীরে, প্রাচ্যে প্রতীচে দিগ দিগন্তরে। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা। বেদান্ত মহিমা কেবল প্রচারে, বর্ণিতে নারী সীমা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে, ভারতের প্রাণ বীণা। গুরু পদে মন প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ করি। গুরু পদে মোর প্রাণ সমর্পণ, মহাযোগী বেশ করিলে ধারণ। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। জ্ঞান ভক্তি যোগ জীব সেবা ব্রত, করিলে উদ্দীপনা। কে তুমি
জাগেতে ভারতেরও প্রাণবীণা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিতে গাহে বন্দনা। মধুর ঝঙ্কারে মুগ্ধ জগত চকিতে গাহে বন্দনা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতেরও প্রাণবীণা। কে তুমি বাজালে নবীন রাগেতে ভারতেরও প্রাণবীণা। মহারাজজিকে বিনম্র আহ্বান জানাই। আমরা এখন সরাসরি বিষয়ে চলে যাব। স্বামীজির প্রতি আজকের আমাদের শ্রদ্ধাঞ্জলি। স্বামীজির শিক্ষায় শক্তি ও সাহস, এই বিষয়ে আমরা এখন অনুধ্যান করব। জয় স্বামীজি। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। সবার প্রথমে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। স্বামীজির চরণে ভূলুণ্ঠিত প্রণাম জানাই। এখানে উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা ভক্তিপূর্ণ নমস্কার এবং ছোটদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি বিশেষ দিন, জাতীয় যুব দিবস। যুবক যুবতীদের বা যুব সমাজের যিনি প্রতিনিধি বা যাকে যুবক যুবতীদের আদর্শ হিসাবে রাখা হয়েছে, তিনি হলেন যুগাচার্য, বিশ্ববরেণ্য, বিশ্বজয়ী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের কথা যত পড়া যায়, যত ভাবা যায়, তত যেন মনের মধ্যে একটা আলাদা শক্তি, একটা আলাদা সাহস জেগে ওঠে। স্বামীজির কথা পড়তে গিয়ে আমার বারবার এটা মনে হয় যে যে সকল মানুষরা, বিশেষ করে যুবক যুবতীরা, যারা জীবনে চলার পথে পথভ্রষ্ট হয়ে যায়, শারীরিক এবং মানসিক শক্তি হারিয়ে ফেলে, যারা জীবনে কোনো কিছু করতে গিয়ে হেরে গিয়ে সেই পথ থেকে সরে যায়, যারা অন্ধকারের মধ্যে পথ খুঁজে পায় না, যারা বিপথে চলে যায়, তাদের সবার জন্য স্বামী বিবেকানন্দ যেন পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়ে আছে। এইরকম পথপ্রদর্শককে সামনে পেয়েও, এইরকম আদর্শ সামনে পেয়েও যুবক যুবতীরা বা ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা কেন যে এই পথে যায় না বা এই আদর্শকে গ্রহণ করে না, সেটাই বর্তমান সমাজে খুবই চিন্তার বিষয়। প্রশ্ন আসে মনে যে স্বামীজির কথা পড়লে আমাদের কি কি উপকার হয়, অর্থাৎ আমাদের মধ্যে কি পরিবর্তন হয়। কারণ বর্তমান সময়ে মানুষ যখনই কিছু গ্রহণ করবে বা গ্রহণ করে, তার আগে সে
সেটার থেকে কি উপকার বা লাভ হবে সেটা নিয়ে চিন্তা করে বা ভাবে। তাই স্বামীজির কথা যে আমরা মেনে চলবো, স্বামীজির কথা যে আমরা গ্রহণ করব, বা বলা যায় ছেলে মেয়েরা, ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা, যারাই হোক, তারা যে স্বামীজির আদর্শ নিয়ে চলবে, স্বামীজির বাণী মেনে জীবনযাপন করবে, স্বামীজির কথা পড়বে, কেন? তাদের মনে তো এই প্রশ্নটা প্রথমেই আসবে। যখনই তাদেরকে আমরা বলতে যাব যে তোমরা স্বামীজিকে পড়ো, স্বামীজির আদর্শ গ্রহণ করো, স্বামীজির ভাব নিয়ে জীবনযাপন করার চেষ্টা করো, তখনই তো তারা সবার প্রথমেই এই প্রশ্নটা করবে যে কেন আমরা স্বামীজির আদর্শ নিয়ে চলবো, কেন আমরা স্বামীজির কথা পড়ব, এবং কেন আমরা স্বামীজির ভাব নিয়ে জীবন যাপন করব। এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদেরকে যেতে হবে স্বামীজির কথার মধ্যে। কিন্তু তার আগে শাস্ত্রের থেকে একটা মন্ত্র আমি বলবো, যেই মন্ত্রটা আজ থেকে কয়েকশো বছর আগে মুনি ঋষিরা বলে গিয়েছিলেন। সেই মন্ত্রে যে ভাবটা আর সেই মন্ত্রের যে শক্তিটা, সেটা যদি অর্জন করতে হয়, সেটা যদি পেতে হয়, বা সেটা যদি জীবনে লাভ করতে হয়, তাহলে কিন্তু স্বামীজির কথা মেনেই আমাদেরকে চলতে হবে। কারণ স্বামীজি কিন্তু একজন ঋষি ছিলেন। যেহেতু সেটা ঋষিদের কথা, তাই স্বামীজির জীবনে আমরা দেখি স্বামীজির বেশিরভাগ কথাগুলোই শাস্ত্রের বা মুনি ঋষিদের কথার সঙ্গে মিলে যায়। একটা খুবই বিখ্যাত এটা শান্তি মন্ত্র, যেটা বেশিরভাগ মানুষই, বিশেষ করে হিন্দুরা, অনেক মানুষ আছে যারা নিত্যদিন অর্থাৎ প্রতিদিন এই মন্ত্রটা উচ্চারণ করে, অনেক মানুষ আছে যারা মাঝে মাঝে করে, অনেকে আছে যারা হয়তো শোনে, জানে, কিন্তু সেইভাবে উচ্চারণ করে না। কারণ এই মন্ত্রের মধ্যে যে শক্তিটা আছে সেটা সম্বন্ধে তারা ওয়াকিবহাল নয়, তারা ঠিকভাবে জানে না সেটা, আর জানে না বলেই সেটাকে তারা ঠিকভাবে উচ্চারণ করে না। আর এটাকে উচ্চারণ করে বোঝার জন্য বা এটাকে নিজের জীবনে তার ফলটা বা সেটার প্রভাবটা নিজের জীবনে বিকশিত হয়ে উঠছে কিনা এটাকে জানার জন্য স্বামীজির বাণীর মধ্যে বা কথার মধ্যে যেতে হবে। তাহলে প্রথমেই আমরা মন্ত্রটা শুনি। সেটা মন্ত্রটা হলো ওম असतो मा सद्गमय, প্রথম লাইন। দ্বিতীয় লাইন তমসো মা জ্যোতির্গময়, আর তৃতীয় লাইন মৃত্যুর মা অমৃতম গময়। এই যে তিনটে লাইন, এই তিনটে লাইনই হলো মানব জীবনের মূল লক্ষ্যে পৌঁছানোর নির্দেশ দেওয়া আছে, যে একটা মানুষকে কোথায় যেতে হবে। এই যে অমূল্য মানব জীবন আমরা পেয়েছি, আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? কোনো জাগতিক জিনিস জীবনের উদ্দেশ্য হতে পারে না, এটা কখনোই হয় না। কেউ যদি ভাবে জীবনের উদ্দেশ্য টাকা পয়সা রোজগার করা, না, কেন? এটা জাগতিক, এটা আজ আছে কাল থাকবে না। কেউ যদি ভাবে পাওয়ার পজিশন অর্জন করা, না, এটাও জাগতিক, আজ আছে কাল থাকবে না। অর্থাৎ জাগতিক সবকিছুই ক্ষণস্থায়ী, এটার কোনো স্থায়িত্ব নেই, আর এটা জীবনের মূল লক্ষ্য হতে পারে না। তাহলে জীবনের মূল লক্ষ্যটা কি? সেইখানে শাস্ত্র বলে দিচ্ছে অসতমা সদ্গময়া। আমাদের অসৎ, অসৎ মানে হলো যত খারাপ, যত নেগেটিভ, নেতিবাচক যা কিছু আছে, যেগুলোকে শাস্ত্রের ভাষায়, যেগুলোকে আমাদের ইতিবাচক দিক থেকে সরিয়ে দেয়, যেগুলো আমাদেরকে ভালোর পথ থেকে সরিয়ে দেয়, যেগুলো আমাদেরকে
আধ্যাত্মিক পথ থেকে অর্থাৎ ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেয়, তাই হলো অসৎ। অসতমা সদ্গময়। এই অসৎ থেকে আমাদের সতে যেতে হবে। সৎ মানে কি? যেটা চিরস্থায়ী, নিত্য, এবং যেখানে গেলে মানুষকে আর এই অসতের মধ্যে ফিরে আসতে হবে না, সেটাই হলো সৎ। সেই জন্য ঈশ্বরের আর এক নাম হলো সৎ। সচ্চিদানন্দ, সচ্চিদ আনন্দ, তাই ভগবান হলেন সৎ। যাই ঈশ্বরের, সেটাই হলো সৎ। অসতমা সদ্গময়। আমাদের এই অনিত্য থেকে নিত্যতে যেতে হবে, অসৎ থেকে সতে যেতে হবে, ভালোর থেকে খারাপে যেতে হবে, নেতিবাচক থেকে ইতিবাচকে যেতে হবে। এই হলো অসতমা সদ্গময়। তারপরে বলছে তমসোমা জ্যোতির্গময়। তমস মানে হলো অন্ধকার, তামস মানে অন্ধকার। এই কিসের অন্ধকার? এটা এটা রাত্রের যে অন্ধকার সেটা নয়, এটা হলো অজ্ঞানতার অন্ধকার। অজ্ঞানতা কিসের? মানুষ ঠিকভাবে জানে না যে তার আসল স্বরূপ কি। তার যে এই অমূল্য মানব জন্ম লাভ হয়েছে, এই জন্ম লাভের পর তার কি করা উচিত? তার হলো মনুষ্যত্ব থেকে দেবত্বে পৌঁছানো উচিত। মানুষটা কোথায় যাবে? সে মনুষ্যত্ব থেকে দেবত্ব যাবে। তিনটে স্তরে জীবন অতিবাহিত হয়। একটা হলো নিম্ন স্তর, যেটাকে আমরা পশুত্বের স্তর বলি, বা যেটা শাস্ত্রের ভাষায় পশুত্বের স্তর। দ্বিতীয় হলো মধ্যম স্তর, সেটা হলো মানব স্তর অর্থাৎ মনুষ্যের স্তর। আর তারপরে হলো উচ্চতম স্তর, উচ্চ স্তর, সেটা হলো দেবত্বের স্তর। তো মানুষ এই নিম্ন স্তর এবং উচ্চ স্তরের মাঝখানে রয়েছে। মানুষ যখনই নিজের কর্মের দ্বারা, নিজের চেষ্টার দ্বারা নিজের জীবনকে ক্রমাগত উন্নত করতে পারে, নিজের জীবনকে তার মূল আদর্শ বা লক্ষ্যে পৌঁছতে পারে, আর সেটা এই যে প্রথমে বলা হলো অসৎ থেকে সতে নিয়ে যেতে পারে, নেতিবাচক থেকে ইতিবাচকে নিয়ে যেতে পারে, তখনই মানুষ কি হয়? মনুষ্যত্ব থেকে দেবত্বের স্তরে উত্তীর্ণ হয়। এটাকেই শাস্ত্রের ভাষায় বলা হচ্ছে তমসোমা জ্যোতির্গময়, মানে অজ্ঞানতার থেকে আলোতে চলে গেল, মনুষ্যের স্তর থেকে দেবত্বের স্তরে চলে গেল। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বেশিরভাগ মানুষই তারা নিম্ন স্তরের দিকে যাত্রা করে। তাদের যে উচ্চ স্তরে যেতে হবে, অন্ধকার থেকে আলোতে যেতে হবে, সেটাতে না গিয়ে তারা আরো বেশি অন্ধকারে চলে যায়। সুতরাং এটা যাতে না করে মানুষ, সেই জন্যই শাস্ত্রে আজ থেকে এত বছর আগে মুনি ঋষিরা বলে দিলেন যে তোমাদের যাত্রা হবে অন্ধকার থেকে আলোতে, অর্থাৎ পশুত্ব স্তর থেকে মনুষ্যত্বের স্তরে, মনুষ্যত্বের স্তর থেকে দেবত্বের স্তর। এটা হলো তমসোমা জ্যোতির্গময়। এরপরে বলছে মৃত্যুর মা অমৃতম গময়, অর্থাৎ আমরা অমৃতের দিকে যাব। অমৃতের দিকে মানে কি? তাহলে আমরা কি অমর হয়ে থাকবো? না, কথাটা সেরকম নয়। কথাটা কেমন? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, অমর কেউ হতে পারবে না। তাহলে এই অমরত্বটা কিসের? বলছে মানুষ তার কর্মের দ্বারা, তার জীবন যাপনের দ্বারা এবং তার যে আচার ব্যবহার, চিন্তা ভাবনা, সেগুলোর দ্বারা সে এমন কিছু করে যাবে যেটা তাকে অমর করে রাখবে, মৃত্যুর পরেও যেটা তাকে সবার কাছে বাঁচিয়ে রাখবে। সেটাই হলো অমরত্ব, সেটাই হলো মৃত্যুর মা অমৃতম গময়, সেটা হলো অমৃত লাভ করা। স্বামী বিবেকানন্দ তিনি তো কবে চলে গেছেন, কিন্তু তিনি এমন কিছু করে গেছেন
যার জন্য তিনি আমাদের কাছে অমর হয়ে আছেন। তার মৃত্যু নেই, কিন্তু তার দেহটা চলে গেছে, কিন্তু তার যে কর্ম, তার যে চিন্তা ভাবনা, সেগুলো সব কিন্তু আজও মানুষের কাছে রয়েছে। ঠিক এই রকমই অবতার পুরুষ, মহাপুরুষ, বড় বড় সাধক পুরুষরা, মুনি ঋষিরা, তারা তাদের কর্মের দ্বারা, তাদের আচার আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা সবার কাছে অমর হয়ে থাকে। এটাই হলো মৃত্যুর মা অমৃতম গময়। সেজন্য আমাদের প্রত্যেকটা মানুষকে এটা ভাবতে হবে যে আমাদের তো জন্ম যখন হয়েছে, মৃত্যু তো হবেই, এটা অবধারিত। কিন্তু মৃত্যুর আগে আমরা এমন কিছু করে যাব যে আমরা মৃত্যুকে জয় করে নেব। অর্থাৎ আমাদের শরীর যাবে, কিন্তু আমাদের কর্ম, আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ, ব্যবহার আমাদেরকে সবার কাছে বাঁচিয়ে রাখবে। এটাই হলো অমৃত লাভ করা, যেটা শাস্ত্রের নির্দেশ। এই যে তিনটে জিনিস, মানে তিনটে লাইন আমি বললাম, असतोमा सद्गमय, तमसोमा ज्योतिर्गमय, মৃত্যুর্মা অমৃতম গময়, এই তিনটে সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে উঠেছিল স্বামী বিবেকানন্দের জীবনে। তাই স্বামীজির জীবন যদি খুব ভালো করে পড়া যায়, তার জীবনের কথাগুলো যদি চিন্তা করা যায়, ঘটনাগুলো ভাবা যায়, নিজের জীবনে সেগুলো অ্যাপ্লাই করা যায়, সেইটা নিয়ে যদি দৈনন্দিন জীবন যাপনের মধ্যে আনা যায়, তাহলে কিন্তু আমরা ঠিক এই অবস্থায় গিয়ে পৌঁছাবো। অর্থাৎ আমরাও এই যে বৈদিক মন্ত্রটা, শান্তি মন্ত্রটা, সেই মন্ত্রের সঙ্গে আমাদের জীবনের মিল খুঁজে পাব, আমরাও সেই পথে চালিত হব। এই জন্যই স্বামী বিবেকানন্দকে দরকার, যে একমাত্র তিনি এমন ব্যক্তি বা একমাত্র ব্যক্তি যার জীবনে এই তিনটে লাইনের কথা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়ে উঠেছিল, এবং তার জীবনের আলোকে আমরা যদি চলি, তাহলে আমরাও এই আদর্শের মূল লক্ষ্যে পৌঁছতে পারবো, মানব জীবন সার্থক করে তুলতে পারবো। এই সব কথা শোনার পরে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন মনে আসে, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন, যুবক যুবতীরা আছে, তাদের মনে একটা প্রশ্ন আসবে যে এগুলো করতে হলে, অর্থাৎ অসৎ থেকে সতে যেতে হলে, অন্ধকার থেকে আলোতে যেতে হলে, মৃত্যুকে অতিক্রম করে অমৃতত্ব লাভ করতে হলে, এর জন্য আমাদের কি দরকার, কিভাবে আমরা এই পথে চলব? স্বামীজির জীবনে তো অনেক কিছু আছে, কোনটাকে আমরা গ্রহণ করব, কি পাবো আমরা? সেইখানে স্বামীজির যে নির্দেশ বা উপদেশগুলো আছে, বাণীগুলো আছে, তার মধ্যে থেকে একটা বাণীকে ধরতে হবে। সেটা কি? স্বামীজি বলছেন, বি বোল্ড অ্যান্ড ফেয়ার নট, অর্থাৎ সাহসী হয়ে ওঠো, ভয় পেও না, ভয়কে জয় কর। এই যে সাহসী হয়ে ওঠা, সাহসী হলেই কিন্তু ভয়কে জয় করা যাবে। প্রথমে আমরা ভয়ের কথা বলি, তারপরে সেই ভয়কে জয় করার জন্য কেমন সাহস দরকার সেই প্রসঙ্গে আসে। মানব জীবনে প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সকলের মধ্যেই কিছু না কিছু ভয় কাজ করে। যে যেই বয়সে, যেই পরিস্থিতিতে, যেই পরিবেশে থাকে, সেই অনুপাতে তার ভিতরে ভয় আসে। ছোট একটা ছেলে বা মেয়ে, তার ভিতরে একরকম ভয়। তারা যখন একটু বড় হয়, স্কুলে যায়, তখন তাদের মধ্যে আর এক রকম ভয় আসে। যখন আরেকটু বড় হয়, স্কুল পার করে কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন তাদের মধ্যে আর এক রকম ভয় আসে। যখন তারা কর্মজীবনে প্রবেশ করে, তখন আর এক রকম ভয়। সংসার জীবনে প্রবেশ করলে তখন আর এক রকম ভয়। পরিবেশ, পরিস্থিতি, বয়স, এই আন্দাজে মানুষের ভিতরে ভয়গুলো পরিবর্তন হতে থাকে।
কিন্তু ভয় কিন্তু থাকেই। ভয়টা কিসের জানেন? কিছু হারানোর ভয়, যেমন টাকা পয়সা হারানোর ভয়, ছেলে মেয়ে হারানোর ভয়, মান সম্মান হারানোর ভয়, পদমর্যাদা হারানোর ভয়, নানা রকম ভয় মানুষের মধ্যে কাজ করে। যে কোনো কাজ মানুষ ভালোভাবে করতে পারে না কেন জানেন? এই ভয়ের জন্য। ভয় যখনই মানুষের মধ্যে চলে আসে তখনই সে সেই কাজটা আর ঠিকভাবে করতে পারে না। সেখান থেকে হয় সে পিছিয়ে আসে, নয় সে সেই কাজটাকে ছেড়ে দেয়, আর করে না। আর করার জন্য যে সাহস দরকার সেটা তার মধ্যে থাকে না। সেটা সব বয়সের মানুষের মধ্যে এটা থাকে, শুধু ইয়ং জেনারেশন নয়, সব বয়সের মানুষের মধ্যেই থাকে। এই ভয়কে জয় করার জন্য স্বামীজি সব থেকে বেশি জোর দিয়েছিলেন ইয়ং জেনারেশনের উপর, অর্থাৎ যুবক যুবতীদের উপরে বেশি বিশ্বাস রেখেছিলেন স্বামীজি। কারণ স্বামীজি বলেছিলেন যে একমাত্র যুবক যুবতীরাই পারে এই ভয়কে জয় করে জীবনে প্রতিষ্ঠিত হতে, আদর্শ মানুষ হতে, এবং তারাই পারে তাদের শক্তির দ্বারা এই দেশে, রাজ্যে উন্নতি করতে, ভারতবর্ষকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে। সেই শক্তি যুবক যুবতীদের মধ্যে আছে, তারা পারে। কিন্তু তারা করতে পারছে না কেন বা করে না কেন? ভয়ের জন্য। এই ভয় অবলম্বন করতে হলে কি দরকার? শক্তি দরকার বা সাহস দরকার। এই শক্তির থেকে সাহস আসে। এই শক্তির কথা বলতে গিয়ে স্বামীজি 5 রকম শক্তির কথা বলেছিলেন। ভাবলে একটু অবাক হতে হয় যে স্বামীজির চিন্তা ভাবনা কত গভীর ছিল এবং কত উচ্চ স্তরের ছিল। দেখুন, সাধারণ অর্থে যে কোনো মানুষই শক্তি বলতে কি বোঝে? শক্তি বলতে বোঝে শুধু শারীরিক শক্তি। এর বাইরে যারা একটু বেশি পড়াশোনা করে, একটু বেশি জানে, তারা বলবে না, আর একটা শক্তি আছে। সেটা কি? সেটা হলো মানসিক শক্তি। এই দুটো শক্তির কথাই মানুষ, বেশিরভাগ মানুষই জানে এবং বলে। কিন্তু স্বামীজি বললেন না, 5 রকম শক্তি আছে, যেই শক্তিগুলো অর্জন করলে মানুষ যে কোনো ভয়কে জয় করতে পারে এবং আদর্শ মানুষ হয়ে নিজে যেমন তার জীবনকে সার্থক করতে পারে, তেমন সে তার সেই আদর্শের দ্বারা আরো 5 জন 10 জন মানুষকে, আরো 5 জন 10 জন ছেলে মেয়েকে সে তাদের জীবনের উন্নতির পথে সাহায্য করতে পারে। মিনিমাম 5 জন 10 জন, তার থেকে আরো বেশি। তো সেই 5টা শক্তি কি কি সেটা আমরা জানি। সবার প্রথমে স্বামীজি বললেন ফিজিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ শারীরিক শক্তি। এটা ভীষণ দরকার। এই কথা প্রসঙ্গে স্বামীজি একটা বিখ্যাত কথা বলেছিলেন। স্বামীজি বলেছিলেন যে গীতা পাঠ না করে ফুটবল খেলা অনেক ভালো। আগে ফুটবল খেলো ভালো করে, তারপরে গীতা পাঠ করো। এই কথাটা শোনার পরে স্বাভাবিকভাবেই যারা এটাকে নেগেটিভ ভাবে নেবে তারা বলবে যে গীতা পাঠের সঙ্গে ফুটবল খেলার কথা স্বামীজি কেন বললেন? কোথায় গীতা পাঠ, স্বাস্থ্য পাঠ একটা এত উচ্চ স্তরের পবিত্র জিনিস, সেইখানে তার তুলনা স্বামীজি ফুটবল খেলার সঙ্গে করে দিলেন। কিন্তু যারা ইতিবাচক চিন্তা করবে, পজিটিভ চিন্তা করে, তারা বলবে যে স্বামীজি একদম ঠিক ঠিক কথা বলেছেন। কারণ গীতা পাঠ করে সেটাকে বোঝার জন্য, চিন্তা ভাবনা করার জন্য দুটো জিনিস দরকার। সেটা কি? একটা হলো বডি এবং মাইন্ড, শরীর এবং মন দুটোতেই ভীষণ এনার্জি দরকার। আর এটা প্রথম। আর দ্বিতীয় কি দরকার? সেটা বোঝার জন্য ব্রেন মানে মাথা পরিষ্কার থাকা দরকার গীতা বোঝার জন্য। এই মাথা পরিষ্কার করা বা রাখা এবং সেই সঙ্গে শরীর মনকে এনার্জেটিক রাখা, এই দুটোর জন্য খেলাধুলা সব থেকে বেশি প্রয়োজন।
দেখবেন, একটা ছোট্ট কথা বলি, সাধারণ ব্যাপার, আপনারাও একটু পরীক্ষা করে দেখবেন। যেসব ছেলে মেয়েরা প্রতিদিন খেলাধুলা করে, তাদের এনার্জি, তাদের চিন্তা ভাবনা, তাদের মনের ভাব, এবং যেসব ছেলে মেয়েরা প্রতিদিন খেলাধুলা করে না, তাদের এনার্জি, তাদের চিন্তা ভাবনা, তাদের মনোভাব, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে যত হস্টেলগুলো আছে যেখানে ছেলেরা থাকে, সেখানে দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত একটা রুটিন থাকে। সেই রুটিনের মধ্যে প্রতিদিন খেলার জন্য 1 ঘন্টা সময় দেওয়া হয়। বিকেলবেলা 1 ঘন্টা থাকে, যেই 1 ঘন্টা প্রত্যেকটা ছেলে তারা খেলাধুলা করবে। ছোট থেকে বড়, ক্লাস 3 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো বয়সের ছেলেরা, তাদেরকে খেলতেই হবে। আমি নিজে একটা হস্টেল দেখতাম, সেখানে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত ছেলেরা ছিল। আমি সবার প্রথম যেটা করেছিলাম, যে যখন খেলার টাইম বিকেলবেলা 4টে থেকে 5টা পর্যন্ত বা 4:30 থেকে 5:30 পর্যন্ত 1 ঘন্টা, একটা ছেলেও হস্টেলে থাকবে না, সবাই খেলার মাঠে যাবে, 1 ঘন্টা তাকে খেলতে হবে। এটা ভীষণ প্রয়োজন। বর্তমান সময়ে জানেন, আমাদের খুব অবাক লাগে, বেশিরভাগ ক্ষেত্রে ছেলে মেয়েদের মা বাবারা কি করে, বিকেলবেলা টিউশনি দিয়ে দেয়, বিকেলবেলা নাচের ক্লাসে, গানের ক্লাসে, পড়ার ক্লাসে নিয়ে যায়, বাড়িতে টিচার আসে, ছেলে মেয়েদেরকে খেলতে দেয় না, খেলার সময় তাদেরকে দেয় না, অন্য কিছু করায়। এর পরিণামে কি হয় জানেন, বেশ কিছুদিন এইভাবে চলতে চলতে সেই ছেলেটা বা মেয়েটা, তাদের মধ্যে অনেক রোগের আবির্ভাব হয়, অনেক অসুস্থ হয়ে পড়ে তারা, শারীরিক ব্যালেন্স তাদের নষ্ট হয়ে যায়, এনার্জি নষ্ট হয়ে যায়, শরীরের ফিটনেস নষ্ট হয়ে যায়, উচ্চ চিন্তা ভাবনা তারা ঠিকভাবে করতে পারে না, এবং মন তাদের পরিষ্কার থাকে না। এই জিনিসগুলো আসে, এগুলো ধীরে ধীরে তার জীবনকে একদম খারাপের দিকে নিয়ে যায়। সেই জন্য প্রতিদিন প্রত্যেকটা ছেলে মেয়েকে 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা তাদেরকে খেলাধুলার জন্য দিতে হবে। যদি খেলাধুলা নাও করে, তবুও যাতে সে যদি পার্কে যায়, যদি খেলার মাঠে যায়, গিয়ে দৌড়াদৌড়ি করুক, বন্ধুদের সঙ্গে ছুটোছুটি করুক, অন্য কিছু করুক, কিন্তু তাকে ওই খেলাধুলার মধ্যে থাকতে হবে 1 ঘন্টা। এটা মাস্ট বি। এটা যত তার জীবনে আসবে, তত তার মধ্যে এনার্জি আসবে, তার বডি মাইন্ড ফ্রেশ থাকবে, এবং তার ব্রেন পরিষ্কার থাকবে। সে তখন যে কোনো কঠিন জিনিস খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে পারবে, এবং তার কাছে সেই কঠিনটা সহজ হয়ে যাবে। তাই গীতা কিন্তু কোনো সহজ বিষয় নয়, গীতা শাস্ত্র বোঝা ভীষণ কঠিন। সেই জন্য গীতা বোঝার জন্য স্বামীজির এই কথাটা বলার অর্থ হলো, প্রথমে তুমি পরিশ্রমী হও, খেলাধুলা করো, করে তোমার মধ্যে এই এনার্জিটা বাড়াও, বডি মাইন্ড ফ্রেশ করো, ব্রেনটাকে পরিষ্কার করো, তারপরে গীতা পড়ো, তখন তুমি ঠিক ঠিক গীতা বুঝতে পারো। তা না হলে গীতা বোঝা সম্ভব নয়। এটা হলো ফিজিক্যাল স্ট্রেংথ, অর্থাৎ শারীরিক শক্তি, এনার্জির কথা স্বামীজি বললেন। প্রথম এটা দরকার প্রত্যেকটা ছেলে মেয়ে, বিশেষ করে ছাত্রছাত্রীদের, যুবক যুবতীদের। দ্বিতীয় কি দরকার? দ্বিতীয় দরকার হলো ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ, বুদ্ধিবল, অর্থাৎ বৌদ্ধিক শক্তি। এই বৌদ্ধিক শক্তিটা থাকা দরকার। বুদ্ধিটা কি করে আসে জানেন? দেখবেন অনেক ছেলে মেয়েরা থাকে যারা ছোট থেকে খুব শয়তানি করে, দুষ্টুমি করে। আমাদের কাছে অনেক বাবা মারা আসে, এসে বলে যে মহারাজ দেখুন, এই আমার ছেলে কিন্তু এত দুষ্টু, এত শয়তানি করে, একে নিয়ে আর পারা যাচ্ছে না। তখন আমি সেই ছেলেটাকে কাছে ডাকি, ডেকে তাকে বলি যে দেখ,
এমন দুষ্টামি করবি যাতে বাবা মা তোর দুষ্টামিটা বুঝতে পারে, কিন্তু তোকে যাতে ধরতে না পারে। অর্থাৎ দুষ্টামি করার পরে মানে এমন ভাবে সেটাকে ম্যানেজ করবি যাতে বাবা মা বুঝতে পেরেও তোকে কিছু বলতে না পারে। তো ওদেরকে আরো বলে দিই, কারণ কি জানেন, একটা জিনিস ভাববেন, যেসব ছেলেরা বা মেয়েরা এই যে দুষ্টামিগুলো করছে, শয়তানিগুলো করছে, তারা দেখুন কতটা চিন্তা ভাবনা করে। তাদের বাবার ভয় আছে, মায়ের কাছ থেকে ভয় আছে, বাড়ির অন্য গুরুজনদের যারা গার্জেন হয়ে আছে, আরো যারা আছে দাদা দিদিরা বা বাড়ির কাকু কাকিমারা, জেঠিমারা, জ্যাঠামশাইরা, যেই থাকুক, এতজনের কথা ভেবে তাকে একটা শয়তানি করতে হচ্ছে। বা স্কুলে যদি করে, টিচারদের কাছে কথা ভেবে সে জানে যে আমি যেটা করছি এটা যদি ধরা পড়ে যাই আমাকে পানিশমেন্ট পেতে হবে, আমাকে কিছু শাস্তি পেতে হবে, এইসব ভেবেও কিন্তু সে সেইটা করছে। তার মানে সে কতটা তার ব্রেনটাকে, বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে। এইটা কি জানেন, এটা হলো যে তার বৌদ্ধিক শক্তির বিকাশ হয়। হ্যাঁ, অবশ্যই তাদেরকে বলি, দেখো তোমরা বাবা মার কথা শুনবে, পড়াশোনা করবে, পড়াশোনায় ভালো হবে, টিচাররা যেটা বলবে সেটা শুনবে, রেজাল্ট ভালো করবে, এগুলো। কিন্তু শয়তানি বন্ধ করে দেবে, জড় পদার্থ হয়ে থাকবে, এই কথা কখনো বলি না। বরঞ্চ যেসব ছেলে মেয়েরা শয়তানি করে না, ছুটোছুটি করে না, হুড়োহুড়ি করে না, তারা বদমাশি করে না, বরঞ্চ জড় পদার্থের মতন থাকে, তাদের বৌদ্ধিক বিকাশ হয় না। এটা পরিষ্কার জেনে রাখো। বৌদ্ধিক বিকাশ তখনই হবে দেখবেন যারা এইগুলো করে। চঞ্চল, এক কথায় বলা হয়, দেখুন খুব চঞ্চল, স্থির হয়ে থাকে না, চুপ করে বসতে পারছে না, কিন্তু দেখা যায় তারাই জীবনে যখন বড় হয় তাদের ওই বুদ্ধি দিয়ে নতুন নতুন কিছু আইডিয়া তারা বের করে, তাদের মধ্যে ক্রিয়েটিভিটি আসে। কোনো জড় পদার্থ, কোনো অলস ছেলে মেয়ের কাছ থেকে এটা আসে না। যারা চঞ্চল থাকে, যারা খুব অ্যাক্টিভ থাকে, তাদের মধ্যেই ক্রিয়েটিভিটি আসে। তাই দেখবেন এই বৌদ্ধিক শক্তির বিকাশ কি করে হয় জানেন, এই যারা নাকি জীবনে খুব অ্যাক্টিভ থাকে, চঞ্চল থাকে, ছোট থেকে একটু শয়তানি করলো, একটু দুষ্টামি করলো, কিন্তু নিজের পড়াটা ঠিক রেখে বা নিজের রুটিনটা ঠিক রেখে তারা চলছে, এইসব ছেলে মেয়েদের দারুণ বৌদ্ধিক বিকাশ হয়। আর সেটাতে তার বাবা মা, তার গুরুজনরা তাকে সাহায্য করতে পারে। কিন্তু তাকে মেরে, অতিরিক্ত শাসন করে, ঘরে আটকে রেখে, জড় পদার্থের মতন রেখে দিলে তার কোনোদিন বৌদ্ধিক বিকাশ হবে না। তাকে ছাড়তে হবে, তাকে খেলতে দিতে হবে, তাকে কিছু করতে চাইলে করতে দিতে হবে। সে নতুন কিছু করতে চাইছে, আমি দেখেছি অনেকে খুব ড্রয়িং করতে ভালোবাসে, তাকে সে যখন ছোট থেকে দেখা যাচ্ছে সে ভালো ড্রয়িং করছে, আঁকতে চাইছে, তাকে সেটা করতে দিতে হবে। কেউ আছে, কেউ ওয়ার্ক এডুকেশনের কাজ, হাতের কাজ খুব ভালো পারে, তাকে সেটা করতে দিতে হবে। এই যে ক্রিয়েটিভিটি গুলো তার মধ্যে আসছে, সেটাকে বাবা মার উচিত, সেটা গুরুজনদের উচিত, সে যাতে সেটা ভালোভাবে করতে পারে তার সুযোগ করে দেওয়া। এইভাবে বৌদ্ধিক বিকাশ হয়। এটা হলো ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ হয় এতে। ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ মানে বুদ্ধি বল। এটা 2 নম্বর। 3 নম্বর হলো ক্যারেক্টার স্ট্রেংথ, অর্থাৎ চরিত্র বল। এই চরিত্র বল কি করে আসে? সেটা আসে শুভ সংস্কারের থেকে। এটার জন্য খুব বড় দায়িত্ব পালন করতে হয় বাবা মাকে, এবং সেই সঙ্গে তার বাড়ির অন্য সব গুরুজনদেরকে এবং শিক্ষক শিক্ষিকাদেরকে। একটা ছেলে বা একটা মেয়ে জন্মের থেকেই কেউ খারাপ থাকে না, বা জন্মের পর থেকে সে কখনো খারাপ হয়ে যায় না। ছোট থেকে সেই ছেলেটা বা মেয়েটা যেরকম সংস্কার তার মধ্যে আসবে, সে যেগুলো পাবে সেগুলোই ধীরে ধীরে তাকে জীবনে তার চরিত্র বল এনে দেবে। যেমন আমি বলি,
সেদিনই একজন আমার কাছে এসেছিলেন, যে তার সন্তানকে নিয়ে সে খুব চিন্তিত। তে তার মনের ভয় বা সে বুঝতে পারছে যে তার সন্তান ধীরে ধীরে খারাপ দিকে চলে যাচ্ছে। তো তাকে ঠিক রাখা বা তার চরিত্র ঠিক রেখে যাতে সে চলতে পারে, সেই জন্য কি করা দরকার সেটা আমার কাছে এসে জিজ্ঞেস করলেন তিনি। কথায় কথায় তিনি সেটা বললেন। তখন সেই ভক্ত যিনি এসেছিলেন, ভদ্রলোক, তাকে আমি বললাম যে দেখুন, আপনার ঘরের পরিবেশটাই আপনার সন্তানকে শুভ সংস্কার দেবে এবং এই শুভ সংস্কারই তার চরিত্রকে দৃঢ় করবে। তার চরিত্রের মধ্যে শুভ সংস্কারগুলো যখনই ঢুকবে তখনই সেটা তার চরিত্র বল হয়ে যাবে, অর্থাৎ ক্যারেক্টার তার ঠিক হবে। তো এই যে চরিত্র বল, এটা কিভাবে আসে তাকে বললাম, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে প্রার্থনা করা, শান্তি মন্ত্র উচ্চারণ করা, যেগুলোকে বলে ইউনিভার্সাল প্রেয়ার, সেই সবগুলো করা, এগুলো আপনাদের বাড়ির বা ঘরের পরিবেশের মধ্যে রাখতে হবে। করুন এগুলো। তাকে শান্তি মন্ত্র উচ্চারণ করা শেখান, বলতে শেখান, তার অর্থগুলো বলুন। বিভিন্ন দেবদেবীকে সকালবেলা প্রণাম করতে হয় সেটা শেখান। একটুখানি বসে মেডিটেশন করা, ধ্যান করার সেই অভ্যাসটা শেখান। তারপরে কখনো ছুটির দিনে তাকে কোনো আশ্রমে বা মন্দিরে নিয়ে যাওয়া, সেগুলো করান। সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে তাকে একটু আবার ঠাকুরের কাছে গিয়ে বা কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করা, সেগুলো একটু করান। বাড়িতে ঠাকুর ঘর থাকলে সেই ঠাকুর ঘরে ছোট ছোট কাজ তাকে দিয়ে করান। বাড়িতে কোনো ধর্মীয় উৎসব হলে তাকে কিছু কাজের দায়িত্ব দিন, সে করুক। এইভাবে একটা গুড থট, ভালো চিন্তা তার মনের ভিতরে যখনই ছোট থেকে এসে যাবে, সে যখন তার গুরুজনদের দেখবে যে তারা সবাই নিজের নিজের দায়িত্ব পালন করছে, কিন্তু সেটা শুভ চিন্তা ভাবনা দিয়ে, ভালো চিন্তা ভাবনা দিয়ে, পরনিন্দা পরচর্চা করছে না, তারা কেউ অপরের দোষ দেখছে না, কারো ক্ষতি করছে না, বরঞ্চ অপরকে সাহায্য করছে, তাদের উপকার করছে, বিভিন্ন রকম সেবামূলক কাজ করছে, ধর্মীয় ভাবে বা ধর্মকে নিয়ে জীবনযাপন করছে। এই রকম ব্যাপারগুলো বা এইরকম দিনের পর দিন যখন সেই বাচ্চাটা, সেই ছেলেটা বা মেয়েটা দেখবে, তখনই তার মধ্যে ধীরে ধীরে চরিত্র বল গড়ে উঠবে। অর্থাৎ তার আচার আচরণ, তার ব্যবহার তার জীবনে প্রতিফলিত হবে, সেটা ভালো শুভর দিকে যাবে। সেই জন্যই তার মনের ভিতরে যেই শুভ সংস্কারটা ঢুকবে সেটাই তার চরিত্রকে ঠিক রাখবে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মেন্টাল স্ট্রেংথ, অর্থাৎ মানসিক শক্তি, মনোবল। মেন্টাল স্ট্রেংথ কিভাবে আসবে? বলছে মেন্টাল স্ট্রেংথ আসে কি করে? সেটা আসে প্রথমে, যে কোনো ছেলে মেয়েদের জীবনে একটা কি থাকে, যে যখন কিছু ভালো তারা দেখছে, এমনকি প্রায় সব মানুষের জীবনেই হয়, কিছু একটা ভালো কিছু যখন কেউ করছে, আমাদের জানা পরিচিত বা বন্ধুরা বা আত্মীয় স্বজনের মধ্যে যখন কেউ ভালো কোনো কাজ করছে, ভালো কিছু করছে, সেটা দেখে প্রথমে মনে হয় যে আচ্ছা, ও একটা তো খুব ভালো কাজ করেছে, আচ্ছা আমিও কি এরকম ভালো কিছু করতে পারি? ও যেটা করেছে আমি হয়তো সেটা করব না, কিন্তু আমিও একটা কিছু ভালো কিছু করব, যেটাতে সবাই প্রশংসা করবে, সবাই ভালো বলবে, একটা ভালো কিছু নিয়ে আমি সবার সামনে গিয়ে দাঁড়াবো। এটা কি আমি করতে পারি? প্রথমে শুরু হয় ইফ আই ক্যান, যদি আমি করতে পারতাম, যদি এটা সম্ভব হতো, আচ্ছা আমি কি করতে পারবো? একটা কোশ্চেন মার্ক দিয়ে এটা মনের ভিতরে আসে। এইবার
যার মানসিক শক্তি কম বা যার মনের ভিতরে শক্তি নেই, সে তখন ভাববে না আমার দ্বারা এটা হবে না, আমি পারবো না। সে হয়তো তার মাকে বলল বা বাবাকে বলল বা তার বন্ধুদের বলল বা তার আত্মীয় স্বজনকে বলল, তারা তাকে হয়তো বলে দিল না 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 তুই এটা পারবি না, ধর এটা করার দরকার নেই, এটা ছেড়ে দে। এটা এটা নিয়ে ভাবিস না, এটা তোর দ্বারা হবে না। এই কথা বলা মানেই সেই ছেলেটা বা মেয়েটার মধ্যে থেকে মানসিক শক্তিটা হারিয়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল। সে তখন ভেবেই নিল না আমি পারবো না, আমার দ্বারা হবে না। তাই যখনই মনের ভিতরে আসছে ইফ আই ক্যান, আচ্ছা এটাকে আমি পারবো, এটাকে আমি করতে পারি, এটা আমার দ্বারা করা সম্ভব, এই প্রশ্ন যখনই আসবে তখন সে নিজেও চিন্তা করবে এবং তার মা বাবাকে বা তার গুরুজনদেরকে বা শিক্ষক শিক্ষিকাকে বা বন্ধুদেরকে বলবে। এবার যদি কেউ তাকে বলে, তার বিশ্বস্ত কেউ তাকে যদি বলে যে না তুমি পারবে, অবশ্যই পারবে, তুমি চেষ্টা করো, তোমার দ্বারা হবে, তুমি করতে থাকো। কিছুদিন চেষ্টা করার পরে, চেষ্টা করতে করতে সেটা যখন তার অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন তারই মনে হবে যে আই ক্যান, আমি পারি, আচ্ছা আমি পারবো। তখন তার ভিতরে আশার আলো আসবে, তার ভিতরে একটু বিশ্বাস বাড়বে, অর্থাৎ তার মানসিক শক্তিটা একটু বেড়ে গেল, আমি পারবো। এবার এই চিন্তা করতে করতে সে যখন কাজটা করছে, আমি পারবো আমি পারবো, আমার দ্বারা হবে, করছে করছে করতে করতে সে কাজটা পেরে গেল, তার দ্বারা হয়ে গেল, সে একটা ভালো কাজ করে ফেললো। এই যে ভালো কাজটা হয়ে গেল, সবাই যখন বলবে বাহ তুই তো এটা করে ফেললি, তো তোর দ্বারা তো হলো, একটা দারুণ কাজ করে ফেললি, একটা ভালো কাজ করে ফেললি, তুই তো পারিস, তুই তো করতে পারলি। তখন এই কাজটা করার পর তার ভিতরে কি আসবে জানেন? তখন তার আত্মবিশ্বাস বেড়ে গিয়ে, মনের বল বেড়ে গিয়ে তার ভিতরে আসবে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। এই যে তিনটে স্টেজ, প্রথমে একটা কোশ্চেন মার্ক দিয়ে শুরু হলো, ইফ আই ক্যান, আচ্ছা এটাকে আমি পারি। দ্বিতীয় স্টেজে যায় আই ক্যান, আমি পারি, আমার দ্বারা হবে। এবং তৃতীয় স্টেজে গিয়ে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি, আমি অবশ্যই পারি, আমি করতে পারবো। এই যে বিশ্বাসটা আসলো, এটা কি জানেন? এটা মনোবল বাড়লো, তার মানসিক শক্তি বেড়ে গেল। এবার যখন ইয়েস আই ক্যানে গিয়ে সে পৌঁছালো, তখন তার মানসিক শক্তি এতটা বেড়ে গেল যে সে তখন অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারবে। তার মনের থেকে ভয়টা চলে গেল, তার মনের শক্তি এতটা বেড়ে গেল, সে এতদিন যেই সকল কাজগুলোকে, যেই সকল ব্যাপারগুলোকে সে কঠিন ভাবতো, তখন সেটাই তার কাছে সহজ হয়ে যাবে। এটা প্রত্যেকটা মানুষের জীবনেই এটা হয়। তাই একটা খুব সুন্দর কথা আছে, যদি আপনি সবসময় এটা ভাবতে থাকেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না, না না আমি পারবো না, তাহলে আপনি কখনোই পারবেন না। কেন? আপনার মানসিক শক্তি হারিয়ে গেছে, আপনার মানসিক শক্তিই নেই, আপনি কখনো পারবেন না। কিন্তু যদি আপনি সবসময় ভাবেন হ্যাঁ আমি পারবো, আমার দ্বারা হবে, আমি করব, আমি করতে পারবো, আমি পারবো, এটা সবসময় ভাবলে আপনি অবশ্যই পারবেন। কেন? এই কথার মধ্যে দিয়ে আপনার মানসিক শক্তি বেড়ে যাচ্ছে। এবার যত মানসিক শক্তি বাড়ছে, তত আপনার ভিতরে বিশ্বাস বাড়ছে। এই বিশ্বাস বাড়তে বাড়তে এরপরে 5 নম্বর যে সাহস বা শক্তিটা, সেটা চলে আসে। সেটা কি? স্বামীজি বললেন সেটা হলো স্পিরিচুয়াল স্ট্রেংথ, অর্থাৎ আত্মবল, যেটাকে বলে আত্মশক্তি। এই স্পিরিচুয়াল স্ট্রেংথ বা আত্মশক্তি যখন মানুষের মধ্যে আসে, তখন মানুষ অসম্ভবকে সম্ভব করে ফেলে। তখন এমন কিছু কাজ সে করে ফেলে যেটা অন্য কেউ দেখে অবাক হয়ে যায়, যে এই ছেলেটা বা এই মেয়েটা কিভাবে এটা করতে পারল, কিভাবে সম্ভব হলো। এটা সম্ভব হয় যখন তার মধ্যেই আত্মশক্তি বেড়ে যায়, স্পিরিচুয়াল স্ট্রেংথ চলে আসে। তাই 5 রকম শক্তি সম্পন্ন হতে হবে
প্রত্যেকটা ছেলে মেয়েকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং প্রত্যেকটা মানুষকে। স্বামীজির কথার থেকে এই শিক্ষাই আমরা পাই। আজকে এই জাতীয় যুব দিবসের দিনে এই শিক্ষা গ্রহণ করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা এই শিক্ষা নিয়েই চলার চেষ্টা করব। এই সংকল্প আমরা নিয়ে নেব যে আমরা নিত্যদিন এই শক্তি, এই সাহস নিয়ে চলব এবং ভয় শূন্য হয়ে চলব। এই 5 রকম শক্তি কি? সবার প্রথমে আমরা অর্জন করব ফিজিক্যাল স্ট্রেংথ, শারীরিক শক্তি। দ্বিতীয় অর্জন করব আমরা ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ, বৌদ্ধিক শক্তি। তৃতীয় অর্জন করব আমরা ক্যারেক্টার স্ট্রেংথ, চারিত্রিক শক্তি। চতুর্থ মেন্টাল স্ট্রেংথ, মানসিক শক্তি। এবং পঞ্চম হলো স্পিরিচুয়াল স্ট্রেংথ, অর্থাৎ আত্মশক্তি, আত্মবল। এই 5 রকম শক্তি যদি আমরা অর্জন করতে পারি, এটা কিন্তু কঠিন নয়, এটা সহজ। কারণ আমি পারবো না, এই ভাবনাটা মন থেকে সরাতে হবে। আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, এই নেগেটিভ, এই নেতিবাচক চিন্তাই মানুষের যত ভয়ের কারণ। আর ভয় শূন্য হতে হলে চিন্তা করতে হবে ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারবো, আমি পারবো। এই চিন্তা আসবে যখন, তখনই জানবেন এই 5টা শক্তি আপনার মধ্যে আসবে। তার জন্য আপনাকে ক্রমাগত চেষ্টা করতে হবে, অভ্যাস করতে হবে এবং ধীরে ধীরে কি হয় জানেন, প্রথমে চেষ্টার থেকে হয় অভ্যাস, আর অভ্যাস থেকে হয় সাধনা। তখন সেটা আপনার সাধনায় পরিণত হয়ে যাবে। যখন চেষ্টাটা অভ্যাসে চলে যায়, চেষ্টা মানে হলো ইফ আই ক্যান, আচ্ছা আমি কি পারবো, যদি আমি পারতাম, সেটার জন্য চেষ্টা করা। চেষ্টা করতে করতে যখন অভ্যাসে চলে যায়, তখন সেটা হয় আই ক্যান, হ্যাঁ আমি পারবো, মানে আমি পারছি। তারপরে যখন অভ্যাসটা সাধনায় চলে যায়, তখন সেটা হয় ইয়েস আই ক্যান, আমি অবশ্যই পারবো। এই 3টে স্টেজ আমাদেরকে অতিক্রম করতে হবে। যেটাই আমাদের কাছে কঠিন মনে হবে, যেখান থেকে আমরা ভয় পেয়ে যাব, সেখান থেকে আমাদের চেষ্টাটা শুরু হবে। চেষ্টাটাকে অভ্যাসে নিয়ে যেতে হবে এবং অভ্যাসটাকে সাধনায় নিয়ে যেতে হবে। যখন আমরা সাধনায় পৌঁছে যাব, যখন আমরা স্পিরিচুয়াল স্ট্রেংথ অর্জন করব, যখন আত্মবল এসে যাবে সাধনার দ্বারা, তখনই আমরা অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারব। তখন হবে না এমন কিছু নেই। তাই স্বামীজির যে কথাটা, যে বি বোল্ড অ্যান্ড ফেয়ার নট, এটা তখনই সম্ভব। এই আজকে যেই আলোচনাটা করলাম, তার মূল কথাই হলো বি বোল্ড অ্যান্ড ফেয়ার নট, স্বামীজির এই কথাটা। এটা যদি আমরা অর্জন করতে পারি, তো তখন আমাদের কাছে কি হবে, তখন স্বামীজি বললেন যে অল পাওয়ার ইজ উইদিন ইউ, ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। এটা তখনই সম্ভব যখন মানুষ আত্মবল অর্জন করতে পারে। তাই নিজেকে চলতে হবে। স্বামীজির যে খুব বিখ্যাত কথা, যেটা আমি সবসময় ভাবি এবং সেইভাবে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করি। আজকে এই যুব দিবসের দিনে প্রত্যেকটা যুবক যুবতীকে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে, ছেলে মেয়েকে এবং আমাদের দেশের সমস্ত মানুষকে আমি এটাই বলবো যে স্বামীজির এই 5টা যে কথা, যেগুলো আমাদের কাছে মন্ত্র, এই 5 রকম শক্তি আমাদেরকে অর্জন করতে হবে, সাহস অবলম্বন করে চলতে হবে। বি বোল্ড নট ফেয়ার, এটা সবসময় মনে রাখতে হবে। এবং সেই সঙ্গে যেটা মনে রাখতে হবে সেটা হলো, স্বামীজি বলছেন এগিয়ে চলো, এগিয়ে চলো। তার মানে এই এগিয়ে চলো মানে কি, ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে চলো, মনুষ্যত্বের থেকে দেবত্বের দিকে এগিয়ে চলো। অসতমা সদ্গময়, অসৎ থেকে সতের দিকে এগিয়ে চলো। তমসমা জ্যোতির্গময়, অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে চলো। মৃত্যুর মা অমৃতম গময়, এই মৃত্যুর থেকে অমৃতর দিকে এগিয়ে চলো। অর্থাৎ
এমনভাবে জীবনকে অতিবাহিত করো, এমনভাবে জীবনে বাঁচো যে যাতে যখন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে তখন যাতে হাসি মুখে যেতে পারো, এবং তুমি যাওয়ার পরেও তোমার কর্ম, তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার সেবামূলক কাজ সব কিছু জানি তোমাকে অমর করে রাখে। তোমার জীবন থেকে যাতে অপর আরো 5 জন 10 জন মানুষ ইন্সপায়ার হয়ে নিজেদের জীবনের পথ খুঁজে পায়, নিজেদের জীবনকে সেইভাবে অতিবাহিত করতে পারে। এই আদর্শ নিয়ে চলার কথাই স্বামীজি বলছেন। তাই আমাদেরকে স্বামীজির আদর্শ ধরে চলতে হবে এবং সেই আদর্শ ধরে চলে জীবনে ক্রমাগত এগিয়ে যেতে হবে। কোথাও আমরা যাতে থেমে না যাই, কোথাও যেন পিছিয়ে না যাই, বা কোথাও যেন পথভ্রষ্ট হয়ে না যায়। আমরা যেন ক্রমাগত উন্নতির পথে এগিয়ে চলি, ক্রমাগত আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে চলি। এই হলো ছাত্রছাত্রীদের জন্য বলা যুব দিবসে স্বামীজির ভীষণ গুরুত্বপূর্ণ কিছু কথা, যেটা প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এবং সেই সঙ্গে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা যুবক যুবতীকে অবশ্যই মনে রাখতে হবে এবং প্রতিদিন একবার হলেও ভাবতে হবে। তাই সবাইকে আমি বলবো যে আপনারা প্রতিদিন স্বামীজির কথা তো অবশ্যই একবার ভাববেন এবং সেই সঙ্গে কি করবেন, স্বামীজির বাণী বা স্বামীজির কথা বা স্বামীজির উপদেশ, কিছু কথা স্বামীজির পড়বেন, স্বামীজির বই একটু পড়বেন। কেন? স্বামীজির বই পড়লে কি হয়, আমাদের মনের এনার্জির লেভেল অনেক বেড়ে যায়, অনেক বেড়ে যায়। যত ভয়, যত নেগেটিভ চিন্তা, যত খারাপ কিছু, সেগুলো সব মন থেকে সরে যায়। তাই যার জীবন স্বামীজির আদর্শে উদ্ভাসিত হয়ে ওঠে, যার জীবন স্বামীজির আলোতে আলোকিত হয়ে ওঠে, সে তার জীবনের মূল লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে। সে কখনো পথভ্রষ্ট হবে না, সে কখনো জীবনের মূল লক্ষ্য থেকে সরে যাবে না। সে অবশ্যই ক্রমাগত এগিয়ে যাবে, ক্রমাগত উন্নতির দিকে চলতে পারবে, ক্রমাগত আলোর দিকে চলতে পারবে এবং জীবনের তার যে মূল লক্ষ্য সেইখানে গিয়ে পৌঁছাতে পারবে, এবং সেটা আনন্দের সঙ্গে। শুধু দরকার স্বামীজির হাত ধরে জীবন পথে এগিয়ে চলা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। जय स्वामी जी महाराज जी की जय। जय स्वामी विवेकानंद की जय। जय स्वामी जी की जय। জি, যুব দিবসের আলোকে বা প্রেক্ষাপটে একটি অতি উত্তম, অতি প্রয়োজনীয় একটি আলোচনা আমরা শুনলাম। সত্যি মহারাজজি, আমরা সংসারে থেকে যদি এই 5টা শক্তিকে সন্তানের মধ্যে একে একে দিতে পারি, এত সুন্দর করে আপনি বোঝালেন আর ভাবলেন। আমরা তো পড়েছি অনেক, কিন্তু আপনার এই স্মিত হাসি, আপনার মুখ আর আপনার মুখ থেকে শোনা কথা, এটা যেন স্বামীজির বাণী হয়ে আমাদের মধ্যে থাকে। ভীষণ ভীষণ খুবই ফলপ্রসূ একটা আলোচনা শুনলাম। এবং প্রতিদিন তো পাঠের সময় শুনি, নিজে পড়েও শুনি, কিন্তু এত এফেক্টিভ মনে হয় না। এত সুন্দর করে বললেন আপনি, এত এফেক্টিভ লাগলো যে সত্যি তো আমরা চাইলে তো পারি সন্তানের মধ্যে এগুলো একটু একটু করে দিতে। তো আমাদের প্রতি ঘরে ঘরে সন্তান রয়েছে, আমরা মায়েরা যারা এই সংসারে থেকে ঠাকুরমা স্বামীজিকে ধরে রাখার চেষ্টা করছি, আমাদের জন্য খুবই ফলপ্রসূ এবং আমাদের আজকের যুব দিবস সার্থক আপনার কথায়, আপনার অনুধ্যানে। সকল দিদি ভাই এবং ভক্তদের কাছে একান্ত অনুরোধ, আজকের বিষয়ের উপরে কোনো প্রশ্ন থাকলে
সরাসরি মহারাজকে করুন বা চ্যাট বক্সে লিখুন। মহারাজের সময় আমরা বেশি নষ্ট করব না, অলরেডি আমরা ওনাদের একটা খাওয়ার টাইম থাকে, একটা নিয়মানুবর্তিতা থাকে, তো সেভাবে যদি আপনাদের কারো কিছু জিজ্ঞাসা থাকে। জয় স্বামীজি। তার আগে আমি একটা কথা আপনাদের বলে দিই, প্রশ্ন যারা করতে চান করতে পারেন, কারণ রাত 9টা বেজে গেছে, ঠান্ডার দিন, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেল। দেখি যারা প্রশ্ন করতে পারলে করুন, আমি উত্তর দেব। তার আগে একটা কথা বলি, আমি এখন নিউ দিল্লি রামকৃষ্ণ মিশনে আছি। আপনারা যদি কখনো দিল্লিতে আসেন বা কোনো রিলেটিভ আপনাদের থাকে, তাদেরকে বলবেন আশ্রমে অবশ্যই আসতে। আশ্রমে আসলে দেখা হবে, কিন্তু আগে ফোন করে আসতে বলবেন। আর আগের থেকে জানিয়ে আসলে আমাদের এখানে দুপুরবেলা প্রসাদেরও ব্যবস্থা করা হয়, সেইখানে এসে প্রসাদও খেয়ে যাবেন, তা দেখাও হবে, তখন কথা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। কারো প্রশ্ন থাকলে করুন, না হলে আমি টাটা বাই বাই করে দিই। কারো প্রণাম প্রশ্ন আছে? মহারাজ, প্রণাম হ্যাঁ, মহারাজ। মানে একটাই সকলের জ্ঞাতার্থে জানাই, মহারাজ রামহরিপুর বাঁকুড়াতে ছিলেন, বর্তমানে এখন দিল্লিতে এসেছেন। গত বছর সরস্বতী পুজোর দিন মহারাজজি আমাদের এখানে বক্তৃতা রেখেছিলেন। আমরা সকলে খুবই আপ্লুত, আনন্দিত। প্রশ্ন করুন দিদি ভাইরা। প্রণাম মহারাজ, একটা প্রশ্ন করতে চাই। আপনি যে মানসিক বল আর আত্মবল বললেন, ওই দুটো ডিফারেন্সটা যদি একটু বুঝিয়ে দেন, মানে ওটা অনেক কাছাকাছি মনে হচ্ছে, মনের বল আর আত্মবলটা। একটু যদি দু এক কথায় বলেন, গল্প গল্প করে, খুবই দিতে হবে। মনোবল আর আত্মবলটা কি আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি, সেটা আপনি হয়তো ওটা স্ক্রিপ্ট করে গেছেন। এটা যখন এই ওনাদের নারী জাগরণ সঙ্গে তো এটা আলোচনার ভিডিওটা বেরোয়, তো এটা যখন ইউটিউবে বেরোবে বা এদের আলোচনার ভিডিওটা বেরোবে, আপনি একবার শুনে নেবেন। তবুও আপনি যখন প্রশ্ন করলেন, আমি আপনাকে এটা বলে দিই যে মানসিক বল বাড়তে বাড়তে যখন সেটা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে তার কাছে তখন কোনো কিছুই আর কঠিন মনে হয় না, অর্থাৎ তার নিজের উপরে যখন বিশ্বাস চলে আসে, সেই বিশ্বাসটা সম্পূর্ণ, যে 100% বিশ্বাস যখন চলে আসে যে না আমি এটা পারবই, আমার দ্বারা এটা হবে, আমি করতে পারবো, এই যে সম্পূর্ণ বিশ্বাস আসা নিজের উপরে, এটাকেই বলছে আত্মবল। মনোবলটা কি? মানসিক শক্তিটা দরকার, ধীরে ধীরে বাড়বে, মনের ভিতরে আসছে, কিছু সন্দেহ সংশয় থাকে, আচ্ছা আমি কি পারবো কি পারবো না, করে দেখি যদি হয়। কিন্তু যখন সেই মানসিক বলটা আত্মবলে পরিণত হবে, তখন সেখানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না। তখন সেটা এতটাই তার বিশ্বাস নিজের উপরে এসে যাবে, এত কনফিডেন্স আসবে নিজের উপরে যে না আমি এটা পারবই পারবো, এটা আমার দ্বারা হবেই হবে। তো সুতরাং এই রকম বিশ্বাস যখন আসবে, এটাকে বলা হচ্ছে যে আত্মবল। এটা তার ভিতরে যখনই এসে যাবে, তখন অসম্ভবকে সম্ভব করে ফেলে মানুষ। এরকম অনেক ঘটনা আছে যে ভাবাই যেত না যে এরা এই কাজ করতে পারবে বলে, কিন্তু দেখা গেছে সে কিন্তু ঠিক সেই রকম একটা অবিশ্বাস্য কাজ করে ফেলেছে। এরকম অনেক মানুষ আছে, তাদের জীবনের অনেক ঘটনা আছে। তো সেগুলো আপনারা জানেন, এখানে আর সময় বাড়াচ্ছি না, অন্য কোনো দিন সময় হলে সেরকম বলবো যে মানুষের আত্মবিশ্বাস যখন তার মধ্যে এসে যায়, আত্মশক্তি যখন এসে যায়, তখন মানুষ কি করে ফেলতে পারে, কিভাবে অসম্ভবকে সম্ভব করে ফেলে, এই নিয়ে পরে কখনো আলোচনা করব। ঠিক আছে? প্রণাম এবার মহারাজ, আরেকজন খানিকটা কেউ বুঝতে প্রশ্ন করলে করতে পারেন। আচ্ছা মহারাজ, যদি ধরুন খুব কাছের লোক, তার সমস্যা হচ্ছে, তার এই বুঝতে সমস্যা হচ্ছে, আমরা বুঝতে পারছি যে তার অনেক রকম সমস্যা, তাহলে তাকে কিভাবে একটু, মানে নিজে শান্ত তো থাকতেই হবে, না হলে তাকে কি করে বোঝাবো, কি করে তাকে একটু এগিয়ে দেওয়া যায়? তার জন্য নিজস্ব, আপনি বলেছেন সার্কামটেন্স একটু চেঞ্জ করতে হবে, সবকিছু করতে হবে। এটা করার পরও ধরুন অনেকটাই এগিয়ে গেছে, হয়তো অনেকটা ভুলভ্রান্তি হয়েছে তাকে বড় হওয়ার পথে, অথচ তাকে এখন কি করে একটু তাকে বলে দেন, সাহস আসলে দিতে ঠান্ডা পারবো? পড়েছে তো, এখন ঠান্ডার মধ্যে
কি করে পারবো একটু যদি একটু বলা যায়। অমৃতাদি, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। আমি বলছি, আসলে কি হয়, একটা বয়সের পরে যদি ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়, তখন তাদেরকে পরিবর্তন করা একটু মুশকিল হয়ে যায়। ছোট থেকে তারা যেভাবে গড়ে উঠেছে, একটা যখন অ্যাডাল্ট হয়ে যায় তারপরে তাদেরকে পরিবর্তন করাটা মুশকিল হয়ে যায়। তখন তারা নিজের থেকে যদি পরিবর্তন হয় তাহলে সেটা হতে পারে, আর তা না হলে যখন হাতের বাইরে চলে যায় তখন সেটা সম্ভব হয় না। আর অন্য কারো ক্ষেত্রে হলে বা নিজের ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের ক্ষেত্রে হলেও এটা একটা পদ্ধতি আছে, সেটা আপনাকে খুব ভালো করে জানতে হবে যে আসল সমস্যাটা কোথায় হচ্ছে, কেন এটা হচ্ছে। দেখুন, সমস্যা কিন্তু যে তৈরি হয় সেটা বলা হয় যে মানুষ নিজেই এই সমস্যাগুলো তৈরি করে। এই যে আমি আপনাকে বললাম যে জন্মের থেকেই মানুষ খারাপ থাকে না, জীবনে চলার পথে চলতে গিয়ে মানুষ এমন কিছু করে বসে যার ফলে এইরকম সমস্যাগুলো তার জীবনে আসে। তো আপনি বুঝতে পারলেন, বুঝতে পেরে আপনি দেখবেন যে আপনার পক্ষে কতটা তাকে সাহায্য করা বা কতটা সহায়তা করে তাকে সেই সমস্যা থেকে বের করে আনা যায়, সমাধান করা যায়, সেটা আপনি করতে পারেন। সেই চেষ্টাটা তো আপনি করতেই পারেন, করবেনও। এবার করার পরেও যদি না হয়, তখন আপনার হাতের বাইরে চলে গেল, তখন আর আপনি কিছু করতে পারছেন না। তখন দেখতে হবে যে এই ব্যাপারটাকে সংসারের বাইরে যারা আছে, কোনো আধ্যাত্মিক পুরুষ হতে পারে বা কোনো এরকম মানে উচ্চপদ কোনো মান সম্মানের আলা বা কোনো এরকম সমাজে বিশিষ্ট ব্যক্তি কেউ হতে পারে, যাই হোক, যেই হোক না কেন, তাকে দিয়ে সেটা যদি সম্ভব হয় সেটা আপনি করাতে পারেন। তো সেই জন্য ওই চিন্তা আগে ভাবতে হবে যে তার মূল সমস্যাটা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায়, এই দিকে অসংখ্য ফোকাস রাখতে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নমস্কার। তারপরে আর কেউ আছে প্রশ্ন করবেন? শেষে একটা কথা বলি আপনাদেরকে, জানবেন সমস্যা ছাড়া জীবন হয় না। সব জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, এমনকি পশু পাখি জীবজন্তু তাদের জীবনেও সমস্যা থাকে। সমস্যা ছাড়া কোনো জীবন হয় না, এটা আপনারা মাথায় রাখুন। কিন্তু এই মানুষ মানে বিশেষ করে মানুষের মধ্যে খুব আশ্চর্যের ব্যাপার একটা দেখা যায়, সেটা হলো বেশিরভাগ মানুষই সমস্যা নিয়ে সেই সমস্যার মধ্যেই জড়িয়ে থাকে। সমস্যা সমস্যা করে তারা চিৎকার করবে, চিন্তা করবে, এই সমস্যা ওই সমস্যার মধ্যে জর্জরিত হয়ে থাকবে। কিন্তু সেই সমস্যাটাকে কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে হবে, প্রবলেমকে কি করে সলভ করতে হবে, সেই দিকে বেশি দৃষ্টি দেয় না, সেই চেষ্টাটা বেশি করে না। তো এইটা অভ্যাসের মধ্যে আনতে হবে। তাই আমাদের মনোবিদ্যায় বলছে, সাইকোলজিতে বলছে, বা বড় বড় মহাপুরুষদের কথার মধ্যে আছে যে জীবনে সমস্যা যে আসবে না তা না। স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা এসেছে, কিন্তু এদের মধ্যে যেই গুণটা ছিল তারা, সেটা হলো যে তারা সমস্যা তাদের জীবনে আসার পর তারা থেমে থাকেনি, যত তাড়াতাড়ি সম্ভব সেই সমস্যাটাকে সমাধান করে তারা জীবন পথে এগিয়ে গেছে। সেজন্য সবার শেষে আমি যেটা বললাম সেটা হলো ক্রমাগত এগিয়ে যেতে হবে, আর এগোনোর জন্য সমস্যাটাকে সমাধান করে তারপরে সেই পথে এগোতে হবে। আর এই সমস্যার সমাধানের দিকে ফোকাস দিতে হবে বেশি। সমস্যাটাকে রেখে দিয়ে তার মধ্যে সময় অতিবাহিত করে জীবনে এগিয়ে চলা, সেটা বুদ্ধিমানের কাজ নয়, বরঞ্চ ছোট বড় যে কোনো সমস্যাকে সমাধান করে জীবন পথে এগিয়ে চলা, সেটাই বুদ্ধিমানের কাজ। তাই সমস্যার সমাধানের দিকে ফোকাস করুন আপনারা। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকবে, সমস্যার বিভিন্ন রকম ভাগ থাকে। আমি কেমন বলি জানেন? আমি বলি সমস্যাগুলো কি হয়, দরজার সকালবেলা দরজা খুলে যেমন আমরা যখন বেরোই তখন প্রকৃতির গাছপালা দেখি, পশু পাখিদের দেখি,
বাইরে এই যে প্রকৃতিকে আমরা দেখছি, ঠিক তেমনি মানুষ যখন ঘুম থেকে ওঠার পরেই যখন সেই চোখ খুলে তার বাইরের জগৎকে যখন দেখে, তখনই তার মধ্যে তার চোখে কি পড়ে, যে বিভিন্ন রকম সমস্যা। এইবার এগুলোকে দেখে সে ভাবে যে এই এত সমস্যা নিয়ে আমার জীবন, আমি কি করে জীবনকে ভালোর দিকে নিয়ে যাব, কি করে থাকবো। কিন্তু না, স্বামীজি বললেন স্ট্রাগল ইজ লাইফ, সংগ্রামী জীবন, ক্রমাগত কন্টিনিউয়াস স্ট্রাগল, সংগ্রাম করে করেই জীবনে এগোতে হবে। দেখবেন একটা কথা বলি, পরিশ্রমের পরে সেই কাজে সফল হলে যে আনন্দ পাওয়া যায়, পরিশ্রম না করে কোনো কাজে সফলতায় অতটা আনন্দ আসে না। তাই সমস্যার সমাধান করতে করতে জীবন পথে এগিয়ে চলুন, দেখবেন অনেক সুখ শান্তি আনন্দ আপনারা পাবেন। তাই সমস্যা আসলে হাসি মুখে ফেস করুন, এটা তো আসবেই, এটা হলো মানব জীবনের ধর্ম। সমস্যা নিয়ে চলতে হবে, প্রত্যেকটা মানুষের জীবনেই কম বেশি সমস্যা থাকবে, সেটাকে ভয় পেলে হবে না। এর জন্যই আজকে শক্তি এবং সাহসের কথা আলোচনা করা হলো। এটা নিজের জীবনে অভ্যাস করুন। সবাই ভালো থাকুন, হাসি খুশি আনন্দে থাকুন। আজকে এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মহারাজ, প্রণাম।